বছর শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 25 আগস্ট হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং এর সাথে বৈঠকের সময় কথা বলেছেন তিনি। এছাড়া বৈঠকে দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির চাপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও সামরিক সম্পর্ক জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তখন লি জে-মিয়ং ও ট্রাম্পের এই বৈঠক অনুষ্ঠিত হলো। এ সফরে তিনি দক্ষিণ কোরিয়ার বড় কিছু সংস্থার সিইও এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিমান সংস্থা কোরিয়ান এয়ার জানিয়েছে তারা বোয়িং থেকে 103টি বিমান এবং ইঞ্জিন কিনবে। এছাড়া জিই এরোস্পেস ও সিএমএফ ইন্টারন্যাশনালের সঙ্গে একটি রক্ষণাবেক্ষণ প্রোগ্রাম কিনবে, যার মোট মূল্য হবে $50 বিলিয়ন। অন্যদিকে হুন্ডাই মোটর গ্রুপ জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ $21 বিলিয়ন থেকে বাড়িয়ে $26 বিলিয়ন করবে। শীর্ষ সম্মেলনের পর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ব্যবসায়িক বৈঠকে লি জানান, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মিলিয়ে মোট প্রায় $150 বিলিয়ন বিনিয়োগ করবে বলে আশা করা যাচ্ছে। বৈঠকে লি ট্রাম্পকে বেশ কিছু বিশেষ উপহার দেন। এর মধ্যে ছিল ট্রাম্পের প্রচারণার স্লোগান মেক আমেরিকা গ্রেট আগেইন লেখা দুটি কাউবয় টুপি, একটি বিশেষভাবে বানানো গলফ পটার এবং অন্যটি কোরিয়ার ঐতিহাসিক একটি টার্টল শিপ মডেল। গলফ প্রেমী ট্রাম্পের উদ্দেশ্যে লি মজা করে বলেন, উত্তর কোরিয়ায় একটা ট্রাম্প টাওয়ার বানানো উচিত, যাতে আমি পিয়ংইয়ংয়েও গলফ খেলতে যেতে পারি। ট্রাম্প এ মন্তব্য শুনে হাসতে হাসতে বলেন, কিম জং উনও আমার সঙ্গে দেখা করতে চান, আমিও চাই তার সাথে দেখা করতে। শিগগিরই আমাদের দুজনের মধ্যে আলোচনা হতে পারে এবং আপনি এতে আমাদের সাহায্য করবেন। অবশ্য সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী গত জুন মাসে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অভিশংসন করে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন লি জে-মিয়ং। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরই হোয়াইট হাউস সফর করেন তিনি। সে সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনার মাধ্যমে দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াটি পুনরায় শুরু করতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন মিয়ং। যদিও ট্রাম্প কিম বৈঠকের একটি ইঙ্গিত মিলেছে, কিন্তু বাস্তবে এই ধরনের বৈঠক হবে কিনা সেটি বলা মুশকিল, কারণ উত্তর কোরিয়ার মনোভাব এখনো যুক্তরাষ্ট্র বিরোধী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কদিন আগেও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া দেখে তাদের মনে হচ্ছে যুক্তরাষ্ট্র কোরিয়ান উপদ্বীপ দখল করতে চায়।